ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি এইটা সবচেয়ে ইন্টারেস্টিং একটি ভিডিও, কেননা আপনি অনেক সময় হয়তোবা দেখেছেন কিভাবে গুগল অ্যাপস অর্থাৎ গুগলের একটি অ্যাপস যে গুগল ম্যাপে কিন্তু আমরা অনেক সময় সার্চ দিলে অনেক হোটেল, অনেক বাড়ি এবং নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রিসর্ট এবং বিভিন্ন লোকেশন খুঁজে থাকি। সো গাইস, এই লোকেশনগুলো কিভাবে আসে এবং কিভাবে এখানে সার্চ দিয়ে এই লোকেশনগুলো খুঁজে পাওয়া যায়। সো আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব এই বিষয়টি পুরো বিস্তারিত। সো ভিউয়ার্স, আপনি যদি আপনার বাড়ি কিংবা আপনার দোকান অথবা আপনার একটি শপ আছে অথবা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন কিছু হতে পারে, এই স্থানগুলো অর্থাৎ এই হিস্টোরিক্যাল প্লেসগুলো আপনি আপনার গুগল ম্যাপে দেখতে চান, অর্থাৎ আপনি চাইলে আপনি নিজেই কিন্তু এটা অ্যাড করতে পারবেন। সো এই পুরো ভিডিওতে আমি দেখে দেব আপনার নিজের বাড়ি এবং দোকান কিভাবে আপনি এই গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই লোকেশনটি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। সো গাইস, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সো দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, চলে আসলাম আমার মোবাইলের একদম স্ক্রিনে, যেটা কিনা আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। সেইভাবে আপনার এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এবং অ্যাপসটিকে ওপেন করে নেবেন, যেটা কিনা আমি আমার স্ক্রিনের ওপরেই ম্যাপস নামে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে গুগলের সেই অ্যাপসটি, যেটার মাধ্যমে আপনার বাড়িটি ইনক্লুড করতে পারবেন। সো আপনার যদি এই অ্যাপসটিতে ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে প্লে স্টোর গিয়ে জাস্ট লিখবেন ম্যাপ লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে গুগলের এই অ্যাপটি আপনার সামনে হাজির হবে এবং সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটিকে। প্রথমে অ্যাপসটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপসের ভিতরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। উপরে সার্চ বাটন আসে, এখানে সার্চ দিলে আপনারা বিভিন্ন কিছু দেখতে পাবেন। এখানে থেকে আপনি রেস্টুরেন্ট, শপিং মল, হোটেল, বিভিন্ন পেট্রোল পাম্প, বিভিন্ন কলেজ, বিভিন্ন মসজিদ, এগুলো কিন্তু এখানে লোকেশন আকারে আমরা দেখতে পাই। দেখুন আমার ম্যাপের মধ্যে এরকম অনেক কিছু রয়েছে। সো এই যে ম্যাপের চিহ্নগুলো দিয়ে অর্থাৎ পয়েন্ট করে করে জায়গাগুলোর নাম উল্লেখ করা আছে, সো আপনি যদি চান আপনার বাড়িটিও এরকম পয়েন্ট করে উল্লেখ করে দিতে পারেন এবং এই ম্যাপের মধ্যে ইনপুট দিয়ে রাখতে পারেন, যেটা কিনা যে কেউ সার্চ দিলে আপনার বাসার নাম দিয়ে খুঁজে পাবে। সো আপনি এটা কিভাবে করবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। সো এটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে একদম নিচের যে প্লাস আইকন নামে একটি অপশন আছে, যেটার নাম হচ্ছে কন্ট্রিবিউট, অর্থাৎ আপনি কন্ট্রিবিউট করছেন গুগলের কাছে একটি লোকেশন। সো আমি ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি পেজ হাজির হয়েছে, যে পেজটি কিনা এরকম আইডি সহকারে শো করছে। এখান থেকে আপনাকে দ্বিতীয় যে অপশনটি আছে ওপরে, অর্থাৎ অ্যাড প্লেস নামে লোকেশনের সাথে প্লাস আইকন চিহ্ন সহকারে এই অ্যাড প্লেস নামে এই আইকনটিতে ক্লিক করলে আপনাকে একটা পেজ দেওয়া হবে। দেখুন সামনে এরকম একটি পেজ হাজির হবে, যেখানে থেকে আপনাকে নাম এবং বাসার ডিটেলস ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি দিতে পারবেন। এখান থেকে প্রথমে আপনি যেটা নাম দিবেন অর্থাৎ প্লেস নেম, অর্থাৎ আপনার জায়গার যে নামটা হবে, যে নাম সার্চ করলে গুগল ম্যাপসে আপনার নামটি শো করবে, সামনে চলে আসবে, সেই নামটি দেবেন। আমি জাস্ট আমার একটি নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটার নাম আমি দেব সুজন হোম।
দেখুন আমি এখানে একটি নাম কিন্তু দিয়ে দিলাম, সুজন হোম নামে একটি নাম দিয়ে দিলাম। কেউ যদি এই নামটি দিয়ে সার্চ দেয় সে কিন্তু আমার এই লোকেশনটা দেখতে পাবে। সো গাইস, এটা কিন্তু ইনডোরস হওয়ার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে শো করবে সব সময়। কেউ খুঁজতে চাইলে এটাতে খুঁজে পাবে। সো নাম দেওয়ার পরবর্তী ধাপে এটা হচ্ছে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আসার পরে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি ধরনের লোকেশন অ্যাড করতে চাচ্ছেন, এই লোকেশনটা এই ক্যাটাগরির মধ্যে আছে কিনা। সো আমি যেহেতু হোম লোকেশন অ্যাড করতে চাইছি, সেক্ষেত্রে সবচেয়ে নিচের ওপরেরটা রেসিডেন্সিয়াল নামে একটি অপশন রয়েছে, আমাকে যেতে হবে সেই রেসিডেন্সিয়াল অপশনটিতে। রেসিডেন্সিয়ালে অপশনের মধ্যে কিছুগুলো ভাগ আছে যেগুলোকে আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে অ্যাপার্টমেন্ট আছে, কমপ্লেক্স আছে, হাউজিং আছে, হাউজিং সোসাইটি ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে থেকে আপনার যে ক্যাটাগরিটি পড়ে আপনি সেম ক্যাটাগরিটা এখান থেকে উল্লেখ করে দেবেন। আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এবং তৃতীয় ধাপে যে অপশনটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লোকেশন অনুযায়ী আপনার এই লোকেশন অনুযায়ী কিন্তু এই নামটা চলে আসবে। আর কেউ সার্চ দিয়ে এই লোকেশনটি দেখতে পাবে এবং আপনাকে এই লোকেশন অনুযায়ী গুগল কিন্তু ভেরিফাই করে দেবে যে আসলে এই জায়গাটা আছে কিনা বা এটা রাইট কিনা। সো আমি লোকেশনে ক্লিক করে এখানে চাইলে লিখেও দিতে পারবো, অথবা এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করে এখান থেকে আমি ডিরেক্ট ম্যাপস কিন্তু এখান থেকে দিতে পারবো। সো আমি এখান থেকে জাস্ট এই মোডটাকে দিলে দেখেন কারমাইকেল রোড নামে একটি অপশন আছে, এখান থেকে দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কারমাইকেল রোড বগুড়া 5800 নামে একটি অপশন আছে, যেটা অ্যাড্রেস কিনা অটোমেটিক ধরে নিয়েছে এবং ম্যাপে কিন্তু সেই কাঙ্ক্ষিত লোকেশন অর্থাৎ পিন পয়েন্টটি দেখানো যাচ্ছে। এরপরে আপনাকে চলে আসতে হবে অ্যাড মোর ডিটেইলস। অ্যাড মোর ডিটেইলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড মোরে দেখুন এখান থেকে আপনাকে আওয়ার্স দিতে হবে, অর্থাৎ ঘন্টা দিলে পারে এখান থেকে আপনি কি বারে, এটা যদি দোকান হয়ে থাকে এটা কি বারে ওপেন থাকে বা খোলা থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি 24 আওয়ার ওপেন দিয়ে দিলাম যেহেতু এটা বাসা। সো এইরকমভাবে আপনি দিয়ে দিবেন এডিট করে যে দিন আপনার অপশনে পড়ে। তারপরে আপনাকে একটি ছবি অ্যাড করতে হবে, আপনার বাসার যে কোনো একটি ছবি। আমি সিম্পলে একটা ছবি এখান থেকে এডিট করে, সো গাইস আমি একটি ছবি, আমার বাসার ছবি আমি সিম্পলি একটা ছবি এখান থেকে অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু এই ছবিগুলো কি করবেন, আগে থেকে 4-5টা ছবি সুন্দরভাবে বাসার পুরো ডিটেলস ছবি, ভিতরের ছবি সুন্দর করে তুলে দিবেন, যেটা কিনা ভেরিফাই করতে খুবই ভালো হবে। এবং এই ছবিগুলো অ্যাড করার অপশনগুলো রয়েছে, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন এবং ছবিগুলো আগেই তুলে রাখবেন যাতে করে দিতে আপনার প্রবলেম না হয়। তারপরে সেভ বাটনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসেন, এখানে নেক্সট আসবে আপনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনি এখান থেকে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে ওয়েবসাইট থাকলে দেবেন, না হলে নাই। এমনি বাসার নাম ধরে এমনি জাস্ট একটা ওয়েবসাইট অজবরলা দিয়ে দেবেন, যেটা কিনা আদৌ আছে কিনা, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ওপেনিং ডেট দেওয়ার কোনো দরকার নেই, আই ডোন্ট নো নামে একটি অপশন পাবেন, এখান থেকে দিতে পারেন বা স্পেসিফিক কোনো ডেটও দিতে পারেন। তারপরে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন সব কিছু যদি ঠিকঠাক থাকে, মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাক থাকার পরে পুরো ডিটেলসটা আর একবার ভালো করে চেক করে নেবেন এবং সুন্দরভাবে চেক করার পরে যদি সব ডিটেলস ঠিক থাকে তারপরে আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। আর এটাকে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগলের কাছে চলে যাবে ইন্ডেক্সে, তারা ভেরিফাই করে দেখবে আসলে লোকেশনটা আসলে আমাদের নখদর্পণে আছে কিনা, আসলে এই জায়গাটা কতটা সত্যতা এবং যে ছবিগুলো দেওয়া হয়েছে তার সাথে কতটা সত্যতা আছে, এটা যাচাই করার পরেই কিন্তু ইন্ডেক্স করে দেবে গুগল ম্যাপসে, যেটা কিনা দেশের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করলে পাওয়া যাবে। এবং এটাকে মিনিমাম 7 দিনের জন্য তারা একটা পাবলিসিটি যে ভেরিফাইয়ের জন্য রাখে, অর্থাৎ পাবলিক কীরকম জিনিসটাকে লাইক করছে, এই লোকেশনটা সবাই জানে কিনা, চেনে কিনা, এরকম কিন্তু 5 স্টার 3 স্টারের একটা অপশন থাকে।
তারপরে কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি এরকম করে সাবমিট করে দিলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে এটা যার দেখুন এখানে চলে গেল, সাবমিট কন্ট্রিবিউট ওকে হয়ে গেছে। সেই সাথে কিন্তু আমার জিমেইলের মাধ্যমে যেহেতু আমি করেছি, এটাতে কিন্তু 15 পয়েন্টস আমি গেইন করেছি। সো আপনারা চাইলে এইরকমভাবে সেম ওয়েতে দোকান থেকে শুরু করে বাড়ি, বাসায় এবং বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের আপনার মার্কেট, সব কিছু অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখানে জ্যাক টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং ভিডিওটি সম্পূর্ণ করার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সত্ত্বেও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।